আমি ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? আজকাল দেখছি তুমি মায়ের সাথে প্রচন্ড ঝগড়া করছো, কেন? বড়দের সব ব্যাপারের কথা বলতে নেই, যাও। না, আমি বলবো, এটা আমারও ব্যাপার। আমার মা বাবা ঝগড়া করলে আমার একটুও ভালো লাগে না। মা যখন তোমায় ভাত দিচ্ছিল, তুমি তখন মুখ ঘুরিয়ে এখানে চলে এলে কেন? তুমি আগেও মায়ের ওপরে চিৎকার করেছো। মাকে খুব বকো তুমি আজকাল। এসব একদম চলবে না বাবা, আমি বলছি, তোমরা ভাব করে নাও। সব ব্যাপারে কথা বলবে না, যাও গিয়ে নিজের কাজ করো। না, এটাই আমার কাজ। যাও যাও। কি হয়েছে আমার? আমি বাচ্চা মেয়েটার উপর কেন চিৎকার করলাম? আর কত কি লুকিয়েছো তুমি আমায়? আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বাইরের লোকের কাছ থেকে শোনাচ্ছে, তোমার মুখ থেকে শোনা ভালো। প্লিজ বলো, আর কি কি পাপ করেছো তুমি? কি হলো বলো? নাকি এত পাপ করেছো সেগুলো কিছুই মনে পড়ছে না, সব গুলিয়ে গেছে? বড় মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কই কিছু না তো, ওই চোখে কি একটা পড়েছিল, সেই থেকে জল পড়ছে। না, তুমি আমার কাছে লুকোচ্ছ। তুমি কাঁদছিলে, তাই তো? বড় মা, তুমি বলো না, তোমার কিসের এত দুঃখ? আমি দুঃখা মাকে বলে দেবো, তোমার সব দুঃখ দূর করে দেবে। আবার গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে ভোলাচ্ছে, চালু মেয়ে কোথাকার। আমায় বলো না, দুঃখা মা সব ঠিক করে দেবে। আমি আর আভা দুজনে মিলে দুঃখা মার কাছে প্রার্থনা করব। জানো, আমি আর আভা দুর্গা মার কাছে প্রার্থনা করেছিলাম যাতে আমার বাবুজি আর মা ফিরে আসে। দেখো, ওরা ফিরে আসছে। বড় বাবা ওদের দুজনকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসছে। দিলি তো দিদি ভাইকে কাঁদিয়ে? আমি বড় মাকে কাঁদিয়ে দিলাম। বড় মা তো আগে থেকেই কাঁদছিল। আমি দুঃখা মাকে বলবো যেন বড় মার সব দুঃখ দূর হয়েছে। ন্যাকা, এই যে দিদি ভাইয়ের এত দুঃখ, সবকিছু তো তোর জন্য। তুই হচ্ছিস যত নষ্টের গোড়া। দিদি ভাই আর দাদার মধ্যে যে এত ঝগড়া, তার আসল কারণ তো তুই। তোর জন্যই তোদের এত ঝগড়া। এই ঝগড়ার কখনো থামবে? কখনো থামবে না। ওরা দুজন আলাদাও হয়ে যেতে পারে, আর এই সবকিছু হবে তোর জন্য, বুঝলি? তোর লজ্জা করে না? সব ব্যাপারে কথা বলবে না, যাও গিয়ে নিজের কাজ করো। না, এটাই আমার কাজ। যাও যাও।
হয়েছে আমার সোনা মেয়ে? কাছে কেন একা একা শুয়ে? কি হয়েছে বলো আমার? কিসের দুঃখ তোমার? তোমারও তো কত দুঃখ, তুমিও তো লুকিয়ে লুকিয়ে কাঁদো। আমি দেখেছি তোমাদের কিসের এত ঝগড়া বলো তো। আমি আজকে বাবার কাছে গেছিলাম বাবাকে বলতে যে তুমি মায়ের সাথে ভাব করে না। বাবা উল্টো আমাকেই বকে দিল। কেন কেন বকলো আমাকে? কিচ্ছু নয় সোনা, বাবা একটু আমার উপর রেগে আছে। আমি একটু দুষ্টু করে ফেলেছি, তাই বাবা বকেছে। তবে কি তোমাদের মধ্যে আর কোনোদিন ভাব হবে না? আর কিচ্ছু ঠিক হবে না? আর আমাকে কোনোদিন তোমরা দুজনে ভালোবাসবে না? দূর বোকা মেয়ে। আচ্ছা দেখো, তুমি যখন দুষ্টু করো তখন আমি বা বাবা তোমায় বকি তো, তুমিও তো কাঁদো। তা বলি কি তোমার সঙ্গে তোমার বাবা মার ভাব হয়নি? আড়ি হয়ে আছে? সব ঠিক হয়ে যাবে। না, কিচ্ছু ঠিক হবে না। আমি জানি আমাদের স্কুলের বন্ধু চৈতি, তার বাবা মার মধ্যে এরকমই ঝগড়া হয়েছিল, আর কোনোদিন ঠিক হয়নি। চৈতি স্কুলে এসে সবসময় কাঁদতো। ওকে তারপর জিজ্ঞেস করা হলো, চৈতি তুমি কার কাছে থাকবে? তোমার বাবার কাছে থাকবে? তারপর একদিন দেখা হলো ওর মা বাবা ওকে ছেড়ে চলে গেল। তবে কি তুমি আর বাবাও আমাকে ছেড়ে চলে যাবে? আমি যে দুজনকেই চাই। তুমি সব কথা ভাববে না, এরকম কিচ্ছু হবে না শোনো। আমি আর বাবা তোমাকে ছেড়ে কোথাও যাবো না, কিচ্ছু হবে না, সব ঠিক আছে। তুমি সব ভাববে না। কথাটা অন্তত শোন তুই। রেবাকে এবারের মতো মাফ করে দে। ভাইয়া, রেবা তো সব দোষ স্বীকার করেছে, সব কথা আমাদেরকে খুলে বলেছে। রেবাকে আর ভুল বুঝিস না। ওর ওপর রাগ করে নিজেকে আর কত কষ্ট দিবি তুই বল? দেখ ভাইয়া, জানি রেবা এই মিথ্যে কথাটা বলেছে যে গৌরীকে বলেছে যে পূর্ণাকেও গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সেই অপরাধ বোধে কিন্তু রেবা দিনরাত কষ্ট পাচ্ছে ভাইয়া। তুই জানিস সেই সময় রেবার মনের অবস্থা কি ছিল? সন্তানকে হারিয়ে মায়ের মনের অবস্থা কিরকম থাকতে হয় ভাইয়া, তুই বুঝতে পারছিস না? ও সেই সময় সত্যিই ভাবতো যে ও যেরকম রাজাকে হারিয়ে কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, সেরকম রামপ্রসাদ আর গৌরীও যন্ত্রণাটা পাক। আর তাই একটা পরিবারকে তছনছ করে দিল। তো একটা ভালো দিকও তো আছে, নেই ভাইয়া? ভালো দিক আছে বুঝি? হ্যাঁ, এই যে পূর্ণায় বাড়িতে আছে, রেবা ওকে কত ভালোবাসে, বড় স্কুলে ভর্তি করেছে, এত সুন্দর করে মানুষ করছে নিজের সন্তানের মতো, প্রায়শ্চিত্ত করছে। এটা ভালো দিক নয় তুই বল? একটু ভেবে দেখ ভাইয়া, রেবার তোর মধ্যে এই ঝগড়াঝাঁটি এইসব আবার মিটিয়ে ফেল ভাইয়া, দেখবি আবার সব ঠিক হয়ে যাবে। বড় বাবা, কিছু বলবে? বড় বাবা, আমি কোনোদিন তোমার কাছে কিছু চেয়েছি? না তো, কিছু চাইনি। কেন জানো? কেন পূর্ণা? কেননা তোমরা আমাকে সব কিছু দিয়েছো, আমাকে আর কিছু চাইতেই হয় না। আমার চাওয়ার আগে আমি সব কিছু পেয়ে যাই। এরকম ভাবে কেন বলছো পূর্ণা? তোমার তো এর থেকে অনেক বেশি পাওয়া উচিত। আজ শুধু একটাই তোমার থেকে জিনিস চাইবো, তুমি দেবে? তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। বলো কি চাই? প্রমিস? তুমি এইবার আমি যা চাইছি দিয়ে দিলে, আর তোমার কাছে আমি কখনো কিচ্ছু চাইবো না। এসো আমার কাছে, এসো।
এখানে বসো। তুমি জানো তোমার বড় বাবা সারা জীবন তুমি যা চাইবে তাই এনে দেবে। তোমার ইচ্ছে পূর্ণ করতে পারলে তোমার বড় বাবা কত খুশি হয় তুমি জানো? তুমি প্রমিস করছো তো এবার আমি যা চাইবো তুমি দেবে তো? পরে না করবে না তো? কখনো না, বললাম যে প্রমিস। বলো তোমার কি চাই? দাঁড়াও আমি গেস করছি। নতুন জামা? তাহলে পুতুলের খেলাঘর, ডল হাউস, বিগ চকলেট? হয়নি। তাও না? তোমার বড় বাবা না ভীষণ বোকা, বুঝতে পারছো? সে কিছুতেই বুঝতে পারছে না। তুমিই বলে দাও। প্রমিস করেছো কিন্তু? প্রমিস। তুমি আর বড় মা আর ঝগড়া করবে না, আর রেগে থেকো না, একটু ভাব করে না। আমি এটাই চাই, আর কিচ্ছু না। তুমি কিন্তু প্রমিস করেছো। না, আসলে বড়দের মধ্যে মাঝে মাঝে এমন কিছু হয় যেটা খুব সহজে। ওইসব আমি শুনবো না। তুমি আর বড় মা ঝগড়া করলে আমার আবার ভীষণ কষ্ট হয়। আমার মা বাবুজি তো এখানে নেই, তাই তুমি আর বড় মা আমার মা বাবুজির মতো। তোমাদের এরকম দেখতে আমার একটুও ভালো লাগে না, একটুও না। আমার প্রমিসটা রাখছো তো? বর্মার সাথে ভাব করে নিচ্ছ তো? রাগ করবে না তো? করবো না। করবো না রাগ। তুমি যা বলেছ আমি তাই করব, যা চেয়েছ আমার কাছ থেকে আমি তাই দেব। থ্যাংক ইউ বড় বাবা। You're most welcome. এই বদ্ধ করে বসে থাকতে দেখতো না, হাত পা যেন কেমন আটকে গেছে রে। রে বাইরে দিয়ে ঘুরে আসছি, তুই একটু ওকে দেখ। যাও যাও। আহ একটা কথা বলবো? তোমাকে দেখে তো ভালো মানুষই বলে মনে হচ্ছে, দয়া মায়া তোমার আছে। তবে এদের দলে ভিড়লে কি করে? তোমার বাড়ি ঘর তোর কিছু নেই, নিজের বলে কেউ নেই। আমার ঘরে মেয়ে আছে, বউ আছে, জানি না ওরা কেমন আছে। সারাটা দিন মেয়েটার জন্য চিন্তা হয়। আমি এখানে আটকে পড়ে আছি, জানি না আমি বেঁচে ফিরতে পারবো কিনা। আমি মরে গেলে মেয়েটার কি হবে কে জানে। বাপ মরা মেয়েদের কিভাবে কাটে বলো? কিভাবে আছে, কিভাবে থাকবে, কিভাবে মানুষ হবে কিচ্ছু জানি না। একা মায়ের পক্ষে কি সবকিছু সম্ভব বলো? তোমরা আমাকে কেন এখানে বেঁধে রেখেছ? তোমরা জানো না একটা বাচ্চার পক্ষে বাবা থাকা কত জরুরি।
করে ছেড়ে দাও। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না। মানে এই প্রেজেন্টেশন মিটিংটার জন্য ওরা 1 সপ্তাহ অপেক্ষা করতে রাজি আছে। দেখো মানে 1 সপ্তাহের বেশি হয়ে গেলে ওরা কিন্তু আর অপেক্ষা করতে রাজি হবে না। সেটাই তো স্বাভাবিক। দাদা আমি মানে বলছিলাম যে তুমি যদি প্রজেক্টটাতে ঠিকমতো সময় দিতে না পারো, মানে মানে ধরো তুমি যদি হ্যান্ডেল করতে না পারো, তাহলে দায়িত্বটা আমায় দাও না। একবার বিশ্বাস করে দেখো, আমি 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 ঠিক পারবো। কি ভাবছো? আমাকে একটা সুযোগ দিয়ে দেখোই না। ভেবে দেখছি। ভালো করে ভাবো, ভেবে দায়িত্বটা আমায় দিয়ে দাও। আরে বুঝছো না কেন, আমাকেও তো দুটো মালকড়ি কামানোর ব্যবস্থা করতে হবে নাকি? তুই যা, আমি একটা ডিসিশন নিয়ে জানাচ্ছি। আচ্ছা দাদা, ঠিক আছে। রেবা, এসে দাঁড়াবে। বলছি যে এত বড় একটা ক্লায়েন্টের দায়িত্ব কি সৌমিত্রের হাতে দেওয়া উচিত? না মানে নতুন ক্লায়েন্ট, তার দায়িত্ব কি ওর হাতে দেওয়া উচিত? তোমার কি মনে হয়? আমায় কেন সব জিজ্ঞেস করছো? আমায় ক্ষমা করে দেবে প্লিজ। আসলে রেবা, তুমি যখন আমায় বললে রামপ্রসাদ জেলে আছে অথচ সে নির্দোষ, সেটা তুমি জানতে, কথাটা আমার মনে খুব ধাক্কা দিয়েছিল। আমি কিভাবে রিয়াক্ট করবো আমি বুঝতে পারিনি। আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। সরি। আসলে কি জানো তো রেবা, আজ অব্দি আমি যখনই কোনো দোটানায় পড়েছি, যখনই কনফিউজড হয়েছি, আমি তোমার কাছে এসেছি, তোমার গাইডেন্স চেয়েছি, তোমার মতামত জানতে চেয়েছি, আর সব সময় তুমি আমার ঠিক ডিসিশনটা জানিয়েছ, ঠিকভাবে গাইড করেছ, পথ দেখিয়েছ। আমি চাই না আমাদের সম্পর্কটা পাল্টে যাক। আমি চাই সব আগের মতো হোক, সবাই খুব ভালো থাকে। এই যে একটা অপরাধ বোধ তোমাকে সারাক্ষণ কুরে কুরে খাচ্ছে, কিভাবে সেটা কাটাতে পারি বলতে পারবে? কিভাবে তোমায় একটু শান্তি দিতে পারি? কিভাবে আমাদের জীবনটা আবার আগের মতন হবে, সুখের, ভালোবাসার? বলে দাও না প্লিজ, প্লিজ রেবা, বলো না, বলো না। আমি চাই সবকিছু আগের মতো হোক, বলো না গো প্লিজ।